রাধা, তুমি যেই গৃহেই যাবে না, সেখানে লক্ষ্মী দেবী বসবাস করবেন। ক্লান্ত লাগছে দিন, আমি পরিবেশন করে দিচ্ছি, আপনি ওখানে বসুন। আরে আজ এই লুচিগুলো এত মিষ্টি কি করে হলো? হ্যাঁ কানাই, তাই না? মা নিশ্চয়ই মিষ্টি লুচি বানিয়েছে। হ্যাঁ মা, তাই তো? না তো। না, তাই নাকি? আচ্ছা, আপনি লবণের বদলে চিনি মিশিয়ে দেননি তো? হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার এত ভুল হয়ে যাচ্ছে কেন? কানাই, তুই হয়তো ঠিকই বলছিলিস, এবার আমাকে একটা বৌমা আনতেই হবে। কানাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম। এখন আমি শীঘ্রই বিবাহের ব্যবস্থা করব বলরামের। মা মানে ওই আমি বলছিলাম যে আমি এখন বিয়ে করতে পারবো না। কেন করতে পারবি না? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ব্যাস। কিন্তু মা, আমার তো এখন খেলাধুলো করার অনেক বয়স। খেলাধুলো করে নিয়েছো তোমরা দুজনে, এবারে বিবাহের জন্য প্রস্তুত হও। আর এদিক ওদিকে কি দেখছিস? আর খাবার কেন ফেলে এসেছিস অর্ধেক? যা খাবার খেয়ে নে, যা। মা, মাগো। যশোদা কাকি তো বুঝতেই চাইছেন না, মনে হচ্ছে উনি বলরাম দাদার বিয়ে করিয়েই ছাড়বেন। এবারে আমাদের কি হবে? আরে তোমাদের যা হবার তাই হবে, কিন্তু আমার সর্বনাশ কেন হলো? না না, এখনো তো কিছু হয়নি, তাই না? আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, কিন্তু মায়ের কথা সঠিক ছিল। যতক্ষণ না বড় দাদার বিবাহ হবে, ততক্ষণ ছোট ভাই কি করে বিয়ে করবে? তুমি নিশ্চিন্ত থাকো রাধা, ওনার পরে আমাদেরই পালা। তাই? এই ব্যাপার, এই বিকট সমস্যার মধ্যে তুমি মজা করছো আমায় নিয়ে? কারণ এই প্রেম তো তোমরা করছো, তাহলে বলরামের বলি কেন হচ্ছে? আমার বিবাহ কেন কানাই, কেন? না না, দেখুন আপনি আরে কি শান্ত করে হয়ে যান। শান্ত হব? কি করে এই ভয়ানক ভয়ঙ্কর ভয়ে ভীত হচ্ছি, তার থেকে কি করে বাঁচবো আমি? দেখো কানাই, আমাকে উপদেশ দিও না, তার বদলে মাকে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দাও এক্ষুনি, নয়তো। নয়তো? এখন আপনি নয়তো বলছেন? হ্যাঁ। নয়তো কি করে নেবেন আপনি? বলুন না, কি করবেন আপনি? নয়তো আমি নিজে গিয়ে মাকে এই সব সত্যি বলে দেব, আর তুমি না এখানে দাঁড়িয়ে সংকেত দিয়ে যেও, ব্যাস। শুধু আজকের দিনটা সময় দিলাম তোমায়, আজ হয়ে গেলে কাল যাব আমি, শুধু আজকের দিনটা।
কৃষ্ণ, দাদা এরকম করবেন না, তাই না? ভীত ব্যক্তি যা খুশি করতে পারে রাধা, আর দাদা তো বিবাহকে অত্যন্ত ভয় পান, এটা আমি জানি। তাহলে তোমাকে কিছু করতেই হবে কৃষ্ণ। আমাকে নয়, আমাদের। আমার তোমার সাহায্য লাগবে রাধা। আচ্ছা, এত ভয়ানক অসুরদের সাথে লড়াই করতে পারো, এত সংকটের সম্মুখীন হতে পারো, কিন্তু বিবাহর কথা বলতে পারো না। দেখো কি আর করব, বিবাহটাই তো এত বড় সংকট। তাই এক্ষুনি দেখাচ্ছি সংকটের একটা ছোট্ট নমুনা। ঠিক আছে, আমরা যাই করব একসাথে করব। আরে কীর্তিদা, তুমি এখানে কেন? আরে মিষ্টি, দিদি আপনি চলুন আমার সাথে, চলুন না। এখানে বসুন। দিদি, আপনাকে আমি রাধাকৃষ্ণের ব্যাপারে একটা খুবই মিষ্টি কথা জানাতে চাই। সেই জন্যই আমি জানি কীর্তিদা, একজন মা কিছু জানুক না জানুক, নিজের সন্তানের ব্যাপারে সে সবকিছুই জানে। আমার কানাই তোমার রাধাকে খুব ভালোবাসে, তাই না দিদি? আপনি জানেন দিদি, আমার তো মনে হয় যে আমাদের রাধা কৃষ্ণ একে অপরের জন্যই জন্মেছে। হ্যাঁ কীর্তিদা, আমি দেখেছি কিভাবে আমার কানাই নানান অজুহাত বানিয়ে বানিয়ে রাধার সঙ্গে দেখা করতে যায়, আর কিভাবে আমার রাধা কানাইয়ের বাঁশির সুর শুনে নিজেকে কিছুতেই আটকে রাখতে পারে না। কিভাবে আমার কানাই আমার বানানো মাখন না খেয়ে রাধার হাতের তৈরি মাখন খেতে ছুটে যায়। কিভাবে আমার রাধা রাতের পর রাত জেগে কানাইয়ের জন্য মাখন বানাতে থাকে। কিভাবে দুজনে মিলে সমস্ত সংকটের সম্মুখীন হয়। যখনই আমার রাধার উপরে কোনো অসুরের সংকট এসে পড়ে, তখনই কানাই রাধাকে উদ্ধার করে। দিদি, কীর্তিদা, এটা নিছকই কোনো সাধারণ প্রেম নয়, এটা তো জন্ম জন্মান্তরের ভালোবাসা। এটা তো এক অটুট বন্ধন কীর্তিদা, ওদের বিবাহ তো হওয়াই উচিত। হ্যাঁ দিদি, তাহলে আপনি কি এই সম্পর্ক স্বীকার করছেন দিদি? হ্যাঁ কীর্তিদা, আমি স্বীকার করছি। দিদি, আপনি যদি সবকিছুই আগে থেকে জানতেন তাহলে চুপ করেছিলেন কেন? কারণ আমার কানাই না ভীষণ চঞ্চল, শুধু সংকেত দিচ্ছে আর চাইছে যে ওর মনের এই কথা ওর মা আগে বলুক। না দিদি, যতক্ষণ না ও নিজের প্রেম নিজে স্বীকার করছে, বিবাহের কথা আমাদের বলছে, আমরা কিচ্ছু বলবো না। হ্যাঁ, এবারে আমরা ওর সাথে এই খেলাটা খেলবো। এবারে তো আমি কানাইয়ের মুখ দিয়েই সত্যি কথাটা বলিয়েই ছাড়বো। Krishna 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 Krishna